আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকের এই ভিডিওতে স্কুল এবং মাদ্রাসার ক্লাস 8 এর ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 5 লেসন 3 ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টপিকটি নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ওয়েলকাম ওয়ান্স এগেইন, ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ। লেসন 3 ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা। কিওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন টপিকটি থেকে কিছু কিওয়ার্ডস দেখব। লেটস মুভ। জেনোসাইড। Genocide means the intentional killing of the people of a nation, religion or racial group. এর বাংলা অর্থ হচ্ছে গণহত্যা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে racial killing, mass murder, etc. Next word, slaughter. Slaughter means the killing of many people cruelly and unfairly. এর বাংলা অর্থ হচ্ছে হত্যা করা বা প্রাণী হত্যা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে massacre, murder, etc. Next word, declaration. Declaration means an official, public, usually written statement. এর বাংলা অর্থ হচ্ছে ঘোষণা বা বিবৃতি। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে statement, announcement, etc. Next word, resist. Resist means oppose or fight against someone or something. এর বাংলা অর্থ হচ্ছে প্রতিরোধ করা বা প্রতিহত করা। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ফাইট, স্ট্যান্ড এগেইনস্ট। সেকশন এ, look at the image value and discuss in pairs to answer the following questions. নিচের চিত্রটি দেখো এবং যৌথভাবে আলোচনা করো নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজটি নিয়ে একটি পেয়ার ডিসকাশন করতে বলা হয়েছে, যাতে করে প্রশ্নগুলোর আনসার দেয়া যায়। আমাদের আগের ভিডিওতে আমরা অনেকগুলো পেয়ার ডিসকাশন দেখিয়েছি। আশা করছি পেয়ার ডিসকাশন নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। সো এখানে আমরা পেয়ার ডিসকাশনে না গিয়ে সরাসরি প্রশ্নগুলোর আনসার দেখব। নাম্বার 1, হোয়াট ডাজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মিন? স্বাধীনতার ঘোষণা বলতে কি বোঝায়? Answer: The Declaration of Independence means the first formal statement by the people of a country asserting the right to choose their own government. স্বাধীনতার ঘোষণা বলতে বোঝায় কোনো দেশের লোকজন তাদের নিজস্ব সরকার বেছে নেওয়ার অধিকারের জন্য প্রথম জোরালো আনুষ্ঠানিক বিবৃতি। নাম্বার 2, Who declared the independence of Bangladesh and when? বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেন এবং কখন? আনসার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh on the 26th of March 1971. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এবার আমরা মূল টপিকে চলে আসলাম। সেকশন বি, read the text value and see whether what you thought or have known about the Declaration of Independence is correct. নিচের পাঠ্যটি পড়ো এবং দেখো যে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে তুমি যা ভেবেছ বা জেনেছ তা সঠিক কিনা। Declaration of Independence, স্বাধীনতার ঘোষণা। This may be my last message. হয়তো এটি আমার শেষ বার্তা। From today, Bangladesh is independent. আজ থেকে বাংলাদেশ স্বাধীন। I call upon. Call upon হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ আহ্বান করা। I call upon the people of Bangladesh. আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করছি। Wherever you might be. আপনারা যেখানেই থাকুন। And with whatever you have. আর আপনাদের যা কিছুই থাকুক না কেন। To resist the army of occupation, দখলদার সেনাবাহিনীকে প্রতিরোধ করতে। To
to the last, জীবনের শেষ পর্যন্ত। I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. আমি বাংলাদেশের জনগণকে আহ্বান করছি, আপনারা যেখানেই থাকুন এবং আপনাদের যা কিছুই থাকুক না কেন, জীবনের শেষ পর্যন্ত দখলদার সেনাবাহিনীকে প্রতিরোধ করুন। Your fight must go on. Go on হচ্ছে ফ্রেজাল ভার্ব। That means continue or persevere. Your fight must go on. আপনাদের লড়াই অবশ্যই অব্যাহত থাকবে until, যতক্ষণ পর্যন্ত না, the last soldier of the Pakistan occupation army, দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর শেষ সৈনিকটি is expelled, বিতাড়িত হবে from the soil of Bangladesh, বাংলাদেশের মাটি থেকে, and final victory is achieved, এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে। Your fight must go on until the last soldier of the Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and final victory is achieved. যতক্ষণ না দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হবে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হবে, আপনাদের লড়াই অবশ্যই অব্যাহত থাকবে। মেসেজ ইম্বোডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা সম্বলিত বার্তা, সেন্ট বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু চিটাগং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক চট্টগ্রামে প্রেরিত, শর্টলি আফটার মিডনাইট অফ 25th of March, 25শে মার্চের মধ্যরাতের কিছুক্ষণ পর, IE is the abbreviation for the Latin phrase idest, which means that is. IE হলো ল্যাটিন ফ্রেজ idest-এর abbreviation, যার অর্থ হচ্ছে that is। পূর্বে উল্লেখিত কোনো কিছু নির্দিষ্ট করতে এটি ব্যবহৃত হয়। IE অর্থাৎ আর্লি আওয়ার্স অফ 26th of March 1971, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে, ফর ট্রান্সমিশন থ্রু আউট বাংলাদেশ, সারা বাংলাদেশে সম্প্রচারের জন্য, ওভার দ্য EXEPR ট্রান্সমিটার, তৎকালীন EPR ট্রান্সমিটার। মেসেজ ইম্বোডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেন্ট বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু চিটাগং শর্টলি আফটার মিডনাইট অফ 25th of March, i.e. early hours of 26th of March 1971, for transmission throughout Bangladesh over the EXEPR transmitter. 25শে মার্চের মধ্যরাতের কিছুক্ষণ পর, অর্থাৎ 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে, তৎকালীন EPR ট্রান্সমিটারে সারা বাংলাদেশে সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক চট্টগ্রামে প্রেরিত স্বাধীনতার ঘোষণা সম্বলিত বার্তা। বাংলাদেশ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সোর্স, সূত্র, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, ভলিউম নাম্বার 3 অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, খণ্ড 3 এবং বাংলাদেশের সংবিধান। পারহ্যাপস, সম্ভবত, অল অফ ইউ আর ফ্যামিলিয়ার, তোমরা সকলেই পরিচিত, উইথ বঙ্গবন্ধুজ হিস্টোরিক স্পিচ অন 7th March 1971, 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সাথে। Perhaps all of you are familiar with Bangabandhu's historic speech on 7th March 1971. সম্ভবত তোমরা সকলেই 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সাথে পরিচিত। In that speech he narrated, সেই ভাষণে তিনি বর্ণনা করেছেন, the long history, সুদীর্ঘ ইতিহাস, of repression and struggle of Bengalis, বাঙালির দমন ও সংগ্রামের, ফর সেলফ রুল, আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য। In that speech he narrated the long history of repression and struggle of Bengalis for self-rule.
সেই ভাষণে তিনি আত্মনিয়ন্ত্রাধিকারের জন্য বাঙালির দমন ও সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস বর্ণনা করেছেন। There he narrated, সেখানে তিনি বর্ণনা করেছেন, how the Pakistani rulers, কিভাবে পাকিস্তানি শাসকরা exploited us, আমাদের শোষণ করেছে, and tried to stop our voice, এবং আমাদের কণ্ঠ থামিয়ে দিতে চেষ্টা করেছে, at the gun point, বন্দুকের মুখে। There he narrated how the Pakistani rulers exploited us and tried to stop our voice at the gun point. সেখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে পাকিস্তানি শাসকরা আমাদের শোষণ করেছে এবং বন্দুকের মুখে আমাদের কণ্ঠ থামিয়ে দিতে চেষ্টা করেছে। By the end of speech, ভাষণের শেষ দিকে, he urged everyone, তিনি সকলকে আহ্বান জানান, to be prepared, প্রস্তুত থাকতে, with whatever they had, যার যা কিছু আছে তা নিয়ে। By the end of speech, he urged everyone to be prepared with whatever they had. ভাষণের শেষ দিকে তিনি সকলকে আহ্বান জানান যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকতে। He emphasized that, তিনি জোর দিয়ে বলেন যে, our struggle, আমাদের সংগ্রাম, was for liberty and independence, মুক্তি ও স্বাধীনতার জন্য। He emphasized that our struggle was the liberty and independence. তিনি জোর দিয়ে বলেন যে আমাদের সংগ্রাম মুক্তি এবং স্বাধীনতার জন্য। And finally, এবং সবশেষে, the declaration of independence came from বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা আসে, in the first hours of 26th March 1971, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে। And finally, the declaration of independence came from Bangabandhu in the first hours of 26th March 1971. এবং সবশেষে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা আসে। বঙ্গবন্ধু পাস্ট অন হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ প্রেরণ করা। বঙ্গবন্ধু পাস্ট অন, বঙ্গবন্ধু প্রেরণ করেন, হিজ ভয়েস মেসেজ, তার ভয়েস বার্তাটি, জাস্ট বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতারের ঠিক আগে। বঙ্গবন্ধু পাস্ট অন হিজ ভয়েস মেসেজ জাস্ট বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেফতারের ঠিক আগে বঙ্গবন্ধু এই ভয়েস বার্তাটি প্রেরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি টপিকটি বুঝতে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। আমরা এখন প্রশ্নগুলো দেখব। নাম্বার 1, why is March 26 observed as the Independence Day of Bangladesh? 26শে মার্চ কেন বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়? আনসার, March 26 observed as the Independence Day of Bangladesh because Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh in the early hours of 26 March 1971. 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয় কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। নাম্বার 2, হু ডিক্লার্ড বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট? কে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন? আনসার, আওয়ার ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার্ড বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। নাম্বার 3, why did Bangabandhu say this may be my last message in his declaration of independence? বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণায় কেন বলেছেন হতে পারে এটি আমার শেষ বার্তা? আনসার, Bangabandhu said this may be my last message in his declaration of independence because he understood that Pakistan government might arrest him anytime from then onward.
বঙ্গবন্ধু তার স্বাধীনতার ঘোষণায় বলেছিলেন, হতে পারে এটি আমার শেষ বার্তা, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান সরকার তখন থেকে যে কোনো সময় তাকে গ্রেফতার করতে পারে। নাম্বার 4, what connection do you find between Bangabandhu's speech on 7th March 1971 and his message on Declaration of Independence? 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং স্বাধীনতা ঘোষণা সম্বলিত এই বার্তার মধ্যে তুমি কি সম্পর্ক খুঁজে পাও? আনসার: Bangabandhu's speech on 7th March 1971 was to prepare everyone for the struggle for self-rule, and the message on Declaration of Independence started that struggle. 1971 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ ছিল প্রত্যেককে স্বশাসন সংগ্রামের জন্য প্রস্তুত করা, এবং স্বাধীনতার ঘোষণার বার্তা সেই সংগ্রামের সূত্রপাত করেছিল। সেকশন সি, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স উইথ দেয়ার মিনিং। বক্সের শব্দগুলো তাদের অর্থের সাথে মিলাও। আমরা ওয়ার্ডগুলো দেখছি। আনকন্ডিশনাল। আনকন্ডিশনাল মিন্স কমপ্লিট অ্যান্ড নট লিমিটেড ইন এনি ওয়ে। এর বাংলা অর্থ হচ্ছে নিঃশর্ত। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে অ্যাবসোলুট, ফুল, কমপ্লিট, টোটাল। মিনিংগুলো লক্ষ্য করো। অ্যাবসোলুট, সো আমরা ম্যাচ করতে পারি। সারেন্ডার। সারেন্ডার মিন্স টু স্টপ ফাইটিং অ্যান্ড অ্যাডমিট ডিফিট। এর বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে গিভ আপ, রিনাউন্সিয়েশন, ক্যাপিটুলেশন। মিনিং কলামে আমরা দেখছি গিভ আপ, সো আমরা ম্যাচ করতে পারি। আনআর্মড। আনআর্মড মিন্স নট ক্যারিং অর হ্যাভিং ওয়েপন্স। এর বাংলা অর্থ হচ্ছে নিরস্ত্র। এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে ডিফেন্সলেস, হেল্পলেস, উইদাউট আর্মস। সো আমরা ওয়ার্ডটিকে এর মিনিং এর সাথে ম্যাচ করতে পারছি, নট ক্যারিং ওয়েপন্স। জেনোসাইড। জেনোসাইড মিন্স সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল। আমরা মিনিং কলামে দেখতে পাচ্ছি সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল, সো আমরা ম্যাচ করতে পারছি। আর্জ। আর্জ মিন্স টু এনকারেজ সামওয়ান স্ট্রংলি টু ডু সামথিং। এর বাংলা অর্থ হচ্ছে উৎসাহিত করা। মিনিং দেখতে পাচ্ছি এনকারেজ, সো আমরা ম্যাচ করতে পারছি। সেকশন ডি, the sentences below in a nutshell tell us what happened from Bangabandhu's Declaration of Independence on 26th March 1971 to his homecoming on 10th January 1972. নিচের বাক্যগুলোতে সংক্ষেপে আমাদের বলা হয় 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা থেকে 1972 সালের 10ই জানুয়ারি তার স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত কি ঘটেছিল। However, the sentences are not in right order. তবে বাক্যগুলো সঠিক ক্রমানুযায়ী নয়। Rearrange them to make a cohesive text. সংযোগশীল পাঠ্য তৈরি করতে এগুলো পুনরায় সাজাও। সেন্টেন্সগুলো লক্ষ্য করো। এই, it was such a big setback for his political colleagues, but as per Mujib's advice, many of them were able to cross the border in the next few days. এটি তার রাজনৈতিক সহকর্মীদের জন্য একটি বড় ধাক্কা ছিল, তবে মুজিবের পরামর্শ অনুযায়ী তাদের অনেকেই পরের কয়েকদিনে সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছিল। বি, on the night of 25th March 1971, the Pakistani army started mass killings under their Operation Searchlight. 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী তাদের অপারেশন সার্চলাইটের অধীনে গণহত্যা শুরু করে। সি, মুজিব was almost sure that this would happen. মুজিব প্রায় নিশ্চিত ছিলেন যে এটি ঘটবে। D, afterwards they formed
a government in exile for the People's Republic of Bangladesh on 17th April 1971. এরপর তারা 1971 সালের 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য একটি অস্থায়ী সরকার গঠন করে। After a 9-month-long war, over 90,000 Pakistan soldiers unconditionally surrendered to the Joint Command of Bangladesh Liberation Army and Indian forces on 16th December 1971. দীর্ঘ 9 মাস যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর 90,000-এরও বেশি পাকিস্তানি সৈন্য নিঃশর্তভাবে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। Hence he issued a text and a recorded message for the people urging them to fight for their own freedom. সুতরাং তিনি লোকজনকে তাদের নিজ স্বাধীনতার জন্য লড়াই করার আহ্বান জানিয়ে একটি টেক্সট এবং একটি রেকর্ডকৃত বার্তা জারি করেন। On 10th January 1972, Mujib returned to his country as a hero and became the father of the nation. 1972 সালের 10ই জানুয়ারি মুজিব নায়ক বেশে তার দেশে ফিরে আসেন এবং জাতির পিতা হন। Later that night, Mujib was arrested and taken to West Pakistan. পরে সেই রাতেই মুজিবকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। From there, they led the war of independence in the name of বঙ্গবন্ধু। সেখান থেকে তারা বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয়। There he declared Bangladesh independent in the early hours of 26th March 1971. সেখানে তিনি 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সগুলো সঠিক অর্ডার অনুসারে সাজাতে চেষ্টা করো, তারপর মিলিয়ে দেখো। সেকশন এ, write a dialogue between you and your friends on how independence was declared by বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা নিয়ে তুমি এবং তোমার বন্ধুদের মধ্যে একটি ডায়ালগ লিখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা নিজেরা নিজ থেকে নিজের ভাষায় ডায়ালগ রাইটিং করতে পারবে। Dear viewers, thanks for watching the video. So long we have discussed all sections of the lesson. I hope you enjoyed the video. If you have any question or opinion, please let me know in the comment section below. As always, happy learning, and I will see you in another video soon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.